মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই এবার আফগানিস্তানের হাসপাতালের ওপর একটি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ধোঁয়াশা তৈরি হয়েছে হামলাকারী নিয়ে। তালেবান এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান বলছে ভিন্ন কথা। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা এই ভয়াবহ লড়াই তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর মধ্যে খবর আসে সীমান্তে দুই প্রতিবেশীর সংঘর্ষে আফগানিস্তানের 4 জন নিহত হয়েছেন। ঠিক তার পরপরই তালেবান দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলে মাদকাসক্তদের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তান অভিযোগ করেছে এই হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। পাকিস্তান কাবুলের এই দাবিকে মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা বলে প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ জানায় তারা কেবল কাবুল এবং নানগারহার প্রদেশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তারা কাবুলের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের তথ্যমতে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে হামলাটি চালানো হয়। তিনি বলেন 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশই পাকিস্তানি হামলায় ধ্বংস হয়ে গেছে। তিনি আরও যোগ করেন দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা এ পর্যন্ত 400-তে পৌঁছেছে এবং 250 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগান সরকারের আরেক মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন আফগান সরকার এই কাজকে সমস্ত স্বীকৃত নীতির পরিপন্থী এবং মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে কাবুলে কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে এই হামলাগুলো সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, যার মধ্যে কাবুল ও নানগারহারে আফগান তালিবানদের গোলাবারুদ মজুত করার স্থান অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তানের এই বক্তব্য এমন সময় এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের তালেবান সরকারকে সন্ত্রাসবাদ দমনে অবিলম্বে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে কাবুল সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। কাবুল অবশ্য বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। রিশাম সাহাব, এটিএন নিউজ।